আলাইকুম। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে কিভাবে ওরাকল ফর্মসে আপনারা লিস্ট আইটেম ক্রিয়েট করতে পারেন। অর্থাৎ অনেক সময় হয় কি আপনার দুটো জিনিস তিনটা জিনিস চয়েসের মাধ্যমে দিতে হবে। যেমন আপনি ম্যারিটাল স্ট্যাটাস থাকে, যেমন সিঙ্গেল, ম্যারিড, আদার্স, ডিভোর্সি, উইডোড, এই ধরনের লিস্ট আইটেম থাকে। অথবা এরকমও থাকে যে কান্ট্রি নেম, আপনার কান্ট্রি চুজ দেয়, এটা লিস্টের মাধ্যমে আসে। আমরা এই কাজটা সেম কাজটা শিখবো কিভাবে ওয়ার্কালের মাধ্যমে কিভাবে আপনি লিস্ট আইটেম ক্রিয়েট করতে পারেন। সো লিস্ট আইটেম ক্রিয়েট করার জন্য শুরুতে আপনারা যেটা করবেন, প্রথমে আপনাদের এসকিউএল প্লাসটা রান করে নেবেন। এখানে আমরা একটা টেবিল ক্রিয়েট করব। আগে আমি আমার এসকিউএল লগ ইন করে নিচ্ছি, HR/HR। আমরা HR স্কিমাতে একটা টেবিল করব, ক্রিয়েট টেবিল স্টুডেন্ট আর এমপি ম্যারিটাল স্ট্যাটাস, STATUS স্ট্যাটাস। এটার এমপি আইডি হচ্ছে নাম্বারটা চাইলে আপনারা প্রাইমারি কি করে দিতে পারেন। আমি প্রাইমারি কি করে দিচ্ছি, প্রাইমারি কি। দেন এমপি নেম আর ই নেম, এমপ্লয়ি নামটা যাবে আর কি। ই নেমটা হচ্ছে যে ওয়ার্কার 230, যতটুকু লাগে ততটুকু নেবেন, কমা ওয়ার্কার ওয়ার্কার 230, তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, এটা হচ্ছে ওয়ার্কার 2, ধরেন 40 দিয়ে রাখি। এই তো আমাদের টেবিল ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট এখানে তিনটা জিনিস, আমরা তিনটা কলাম নিয়েছি। একটা এমপ্লয়ি আইডি যাবে, এখানে এমপ্লয়ির নাম যাবে, তারপরে হচ্ছে এমপ্লয়ির ম্যারিটাল স্ট্যাটাস, যে সিঙ্গেল না ম্যারিড না আদার্স, এই ধরনের ইনফরমেশন যাবে। এটা আমরা লিস্ট আইটেমের মাধ্যমে দেখাবো। আপনার OC4 যেটা কানেক্ট করে নেবেন, স্টার্ট OC4 যে আমি কানেক্ট করে রেখেছি, কানেক্ট করে মিনিমাইজ করে রাখবেন এভাবে। তারপর ফর্মস বিল্ডার, আপনার ওরাকল G10G ফর্মস বিল্ডারটা ওপেন করবেন। এখন একটা মডিউল নেন, এই ফর্মসে রেখে ক্রিয়েট দিলে একটা মডিউলের নাম হবে, যে এটা হচ্ছে EMP স্কোর ম্যারিটাল স্ট্যাটাস। এখন আমরা আমার মডিউলটা ক্রিয়েট হয়ে গেছে। ডাটা ব্লক নিব। কোন ডাটা ব্লক? আমরা ওই যে টেবিল থেকে ডাটাটা নিয়ে আসবো। আপনার এইচআরে কিন্তু এখানে লগ ইন করে নিতে হবে সবসময়। এইচআরে লগ ইন, যে স্কিমাতে কাজ করবেন সেই স্কিমাতে লগ ইন করে নিতে হবে। এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, দেন আপনার ডাটাবেজের নেম কানেক্ট হয়ে যাবে। দেন আপনি ডাটা ব্লক থেকে ডাটা ইএমপি যে ম্যারিটাল স্ট্যাটাস, ওই টেবিলটা আমরা সিলেক্ট করব। ডাটা ব্লকে ইউজ দ্য ডাটা ব্লক উইজার্ডের মাধ্যমে আমরা ক্রিয়েট করব। ডিসপ্লে দিস পেজ নেক্সট আপনার টেবিল ওর ভিউ থেকে আনবো না প্রসিডিউর থেকে, আমরা টেবিল থেকে আনবো, যেহেতু আমরা টেবিল ক্রিয়েট করেছি। এই যেখানে ইএমপি ম্যারিটাল স্ট্যাটাস নামে একটা টেবিল আছে, এটা সিলেক্ট করে নেব। এখানে তিনটা কলাম, এমপি আইডি, ই নেম, ম্যারিটাল স্ট্যাটাস, আমরা সবগুলো ডাটা নিয়ে নিলাম। দেন নেক্সট ডাটা ব্লক ফিনিশ। এখন লেআউট উইজার্ডটা কিভাবে দেখাবে, আমাদের ক্যানভাস ডিফল্ট একটা ক্যানভাস আছে, আপনি পরে চাইলে এটার ক্যানভাসের নাম চেঞ্জ করে নিতে পারেন। নেক্সট ডিসপ্লে আইটেম, এই তিনটা আইটেমে আমরা দেখাবো, ডিসপ্লে করব। আর এখানে হাইট টুইট আছে, এখানে চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন, অথবা আমরা ইন্টারনালি চেঞ্জ করব। ফর্মসে নেবেন না টেবুলারে নেবেন? আমরা ফর্মসে নিব। আর দেন আপনি ফ্রেম টাইটেল দিতে পারেন যে ম্যারিটাল স্ট্যাটাস, আর রেকর্ড একটাই দেখাক। তারপর হচ্ছে ডিসটেন্স বিটুইন রেকর্ডের যদি পার্থক্য দিতে চান, অথবা আমরা 1 দিই। আর স্ক্রল বার দরকার নেই, যেহেতু আমাদের একটাই মাত্র রেকর্ড, স্ক্রল বারের দরকার নেই। দেন নেক্সট, দেন ফিনিশ। আমাদের লেআউটটা চলে আসছে। বাইরে ক্লিক করে এখানে ক্লিক করবেন ফ্রেমে, এরপরে F4 এ বা আপনার প্রপার্টি প্যালেটে যাবেন, F4। এখানে গিয়ে জাস্ট আপডেট লেআউটটা ম্যানুয়ালি করে নেবেন প্রথমেই। এরপরে আপনি সবগুলা কন্ট্রোল A দিয়ে সবগুলো সিলেক্ট করে আপনার ইচ্ছা মতো মডিফাই করতে পারেন, যে এখানে একটু বড় করে নিতে পারেন। আর এখানে আপনি জাস্ট আনলেন, এখানে আমরা একটা টেক্সট দিব, যে একটা হেডিং দিব এখানে এই টেক্সট,
চাইলে এই ফ্রেমের কালারও চেঞ্জ করে নিতে পারেন এই ধরনের, অথবা অন্য একটা কালার দিই যে গ্রিন, আর এগুলো হচ্ছে আপনার হোয়াইট করে দেন, এটা অন্য একটা কালার দিতে পারেন। কালার চুজিং আপনি এখান থেকে করতে পারেন, যে ধরনের কালার দিতে পারেন। আর আমরা ম্যারিটাল স্ট্যাটাসটা যেহেতু এটা আমরা হোয়াইট রাখি, যেটা আমরা কয়েক ধরনের, অথবা অন্য কালার দেন একটু ডিপ, আমরা এটা একটু নিচে নামিয়ে দিই, এটা সিলেক্ট করে জাস্ট স্ক্রল বার এখানে টেনে নিচে নিয়ে আসতে পারবেন, এটা একটু নিচে নামাই, এই তো। এখন যে কাজটা করতে হবে, আমরা এই যে লিস্ট আইটেমটা এখানে বানাবো, এগুলো সবই ঠিক আছে, এগুলো টেক্সট আইটেম হিসেবে আসছে, এখানে টেক্সট ডাটাই দিব আমরা, আর এটাকে আমরা লিস্ট আইটেম থেকে সিলেক্ট করে দিব। আর সিলেক্ট করার জন্য প্রথমে এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এটার প্রপার্টি প্যালেট টুলসে গিয়ে প্রপার্টি প্যালেট অথবা F4 গেলে আপনি এখান থেকে এই যে এখানে টেক্সট আইটেম দেওয়া আছে, আইটেম টাইপ, এখানে গিয়ে আপনি দেখেন এই যে লিস্ট আইটেম লেখা আছে, এই যে লিস্ট আইটেম সিলেক্ট করলেন। লিস্ট আইটেম সিলেক্ট করলে এই লিস্টে কি কি ডাটা যাবে, এলিমেন্ট ইন লিস্টে কি কি থাকবে, এখানে জাস্ট ক্লিক করলে আপনি যে মোরে ক্লিক করলে আপনার লিস্ট আইটেমে আপনি কি দেবেন, যতগুলো ডাটা চাইলে অতগুলো দিতে পারেন। তো প্রথমে আমি আমাদের একটা সিঙ্গেল যে আমরা যারা বিয়ে শাদী করেন নাই আপনারা যারা, তার জন্য সিঙ্গেল, আর সিঙ্গেলের মনে করেন যে লিস্ট আইটেম ভ্যালুটা দিবেন ইচ্ছা মতো, সিঙ্গেলই রাখলাম। এটা ক্যাপস লকে রাখবেন, সবসময় ট্রাই করবেন ক্যাপস লকে রাখার, ভ্যালু সবসময় ক্যাপস লকে রাখলে বেটার, ক্যাপিটাল আপার কেসে আর কি। তারপরে আছে যে ম্যারিড, MARRIED, ম্যারিড, এটা ক্যাপস লকে রাখবেন, MARRIED ম্যারিড। আরেকটা অপশন দিতে পারেন যে উইডো, বিধবা যদি থাকে উইডো। তারপর উইডোর এটার লিস্ট অফ ভ্যালু দিবেন যে উইডো, সেম রাখলাম। তারপর হচ্ছে আদার্স, এখানে লিস্ট অফ ভ্যালু আমরা দিলাম যে আদার্সে যাবে, আদার্স, দেন ওকে, হয়ে গেল আমাদের লিস্ট আইটেম। এটা খেয়াল করে দেখবেন যে এটা পপ লিস্ট আকারে রয়েছে, আমাদের 3টা লিস্ট আইটেম আছে, টি লিস্ট আকারে আসবে, অথবা কম্বো বক্স দিতে পারেন, অথবা পপ লিস্ট, আমরা পপ লিস্টটাই জেনারেলি আমরা ইউজ করি আর কি। আর এটার কিবোর্ড নেভিগেশন দুইটা এগুলো যেভাবে আছে এগুলো থাকুক। ডাটা টাইপটা কার রাখবেন, যেহেতু আমরা ভার্কার টাইপের ডাটা টাইপে দিব, এখানে নাম্বার দিব না বা অন্য কোনো ডাটা টাইপ দিব না, সেজন্য এটা কারই থাকবে। আর যে কাজটা করতে হবে আপনারা, এখানে ডাটাবেজ আইটেমটা না নো সেটা দেখবেন, ডিফল্ট কিন্তু থাকে, কিন্তু চাইলে চেঞ্জ করলে, এবং এটা কলাম নামও থাকবে যে ম্যারিটাল স্ট্যাটাস, এই কলামে আমার ডাটাটা সেভ হবে, এটা আছে কিনা এটা খেয়াল করে দেখবেন। এই কাজ, আর কোনো কাজ নেই, ওখানে ক্লোজ করে দিবেন। দেন আমাদের যে কাজটা করতে হবে, আমরা যদি ডাটাবেজে সেভ করতে চাই, আমাদের জন্য একটা বাটন দরকার, যে এটা দিয়ে সেভ করব। এখানে আমাদের একটা পুশ বাটন আছে, এই যে পুশ বাটন, এখানে আপনি পুশ বাটনটা ড্র করেন। তারপরে এটার কতটুকু বড় হবে আমরা ছোট রাখি, এটা ধরে এটার প্রপার্টিজ F4 এ ক্লিক করবেন, অথবা টুলস থেকে যাবেন প্রপার্টি প্যালেটে, এটা দিব আমরা সেভ করব, এটা দিয়ে আমরা সেভ করব। সো এটার নামটা দিলাম সেভ, এবং লেভেলটাও দিলাম যে সেভ স্ট্যাটাস, STATUS, সেভ স্ট্যাটাসে সেভ করবে। এই এখন যে কাজটা করতে হবে, এখানে আমরা একটা ট্রিগার লিখে দিব, যে যখন আমরা এই ডাটাগুলো দিব এবং এটাতে প্রেস করব তখন ডাটাটা সেভ হবে। সেভ হওয়ার জন্য এখানে ডান বাটন ক্লিক করলেই স্মার্ট ট্রিগার অপশন, দেন হোয়েন বাটন প্রেস, যখন আমরা বাটন প্রেস করব দেন আমাদের ডাটাটা ওরাকল ডাটাবেসে ঢুকবে। তো ট্রিগারটা জাস্ট এটুকুই, যে কমিট commit underscore FORM, so COMIT commit form, commit underscore form, এটুকুই। যখন বাটন প্রেস করব তখন ফর্মটা কমিট করবে, ফর্মটা সেভ করবে। আমরা জানি টেবিল কিভাবে কমিট করতে হয়, যখন আমি ফিক্সড করে দেব তখন এটা কমিট ফর্ম করতে হয়। আর এটা চাইলে এরকম হোয়াইট করে দিতে পারেন। এই আর কিছুই না। এখন আমরা এটা রান করে দেখব। আগে কম্পাইল করে নেবেন, দেন কম্পাইল করার পরে আপনি রান ফর্ম এখানে ক্লিক করবেন। আমাদের এটা যদি জাভা আপনার TNS এর যদি কোনো প্রবলেম না থাকে, আপনার এটা ব্রাউজারে ওপেন হবে। ব্রাউজারে ওপেন হওয়ার পরে যে কাজটা করতে হবে,
অনেক সময় আপনার ব্রাউজার আপনার এইচআরে লগ ইন করা না থাকলে আবার এখানে এসে আপনাকে লগ ইন করতে হয়। সো এই কাজটা যেন বারবার না করায় এর জন্য আমাদের একটা ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন যে কীভাবে আপনি এই জিনিসটা বারবার অফ করতে পারেন। আমার এটা অফ করাই আছে, সো এটা সরাসরি আপনার সরাসরি রান হবে। একটু সময় নিচ্ছে, সামথিং প্রবলেম উইথ মাই ব্রাউজার মেবি। ব্রাউজারে যদি কোনো প্রবলেম না থাকে, ডিফল্ট যদি ব্রাউজারে কোনো প্রবলেম না থাকে তাহলে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। আমি আবার চেক করে নিচ্ছি, সমস্যা হবে না, রান করবে। প্লাগইনে একটু সমস্যা দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই, তারপর আমাদের এটা রান হবে। স্টপ প্লাগইন। আচ্ছা, আমি আবার রান করে নিচ্ছি, সেম কাজটা রান করে নিলে হবে। রান করে নেবেন। কালারটা বেশি হওয়ার কারণে আমাদের হয়তো কোনো কালারও কোনো সমস্যা না। এই যে চলে আসছে। এখানে আমি যে কাজটা করব, এখন আমরা ইএমপি একটা যেহেতু আমাদের টেবিলে কোনো ডাটা নেই, আমরা একটা ইএমপি আইডি দিব। যেমন 101 একটা আইডি দিলাম, নাম দিলাম, যে নাম যেটা দিতে পারেন, ভার্কার টাইপের যে কোনো নাম। আর এখানে ক্লিক করলে দেখেন, এই যে এখানে ক্লিক করা মাত্রই আমার তিনটা, আপনি চাইলে এখানে এন্টার, আমি এখানে যেভাবে এন্ট্রি করেছি নাম ইচ্ছা মতো, কিন্তু এখানে করবো না। এখানে যে কোনো আমার এই 4টা অপশন থেকে যে কোনো একটা অপশন বেছে নিতে হবে। আমি একটা অপশন বেছে নিলাম, বেছে নেওয়ার পর দেন সেভ স্ট্যাটাস, আমরা ম্যারিটাল স্ট্যাটাস সেভ করব। এই যে আপনার এখানে কনসোলে লেখা আসছে যে ট্রানজ্যাকশন কমপ্লিট, ওয়ান রেকর্ডস অ্যাপ্লাইড অ্যান্ড সেভড, তার মানে আমার ডাটাবেস সেভ হয়েছে। আমি আরেকটা করি, 102 নামের ডাটা, এটার নাম দিলাম মনে হয় যে মামুন, এটার দিলাম যে ম্যারিড, হ্যাঁ, দেন আগেন সেভ, এটাও সেভ হয়ে গেছে। এবার আবার একটু এখান থেকে ক্লিয়ার করে নেবেন, এই যে এখান থেকে ক্লিয়ার, আবার 103 নাম্বার একটা ডাটা দিব, এটার নাম দিল যে মাসুম, ম্যারিটাল স্ট্যাটাস আবার দিলাম যে সিঙ্গেল, এখানে আবার সেম ওয়ান রেকর্ড, এখানে লেখা আসছে কনসোল, এটাকে বলে কনসোল, কনসোলে লেখা আসছে। আবার আপনি ক্লিয়ার করে নিতে পারেন, চাইলে আবার আপনি আরেকটা ডাটা দিন, যে এখানে নাম দেন যে একজনের যে রুবি, এটা যে উইডো, বিধবা, দেন সেভ। এখন যে কাজটা করতে হবে, এখন আমার ডাটা সেভ হয়েছে, এখন আমি দেখব আমার ওরাকল ডাটাবেসে দেখবো যে আমার আসলে ডাটাটা কি সেভ হচ্ছে কিনা। তো সিলেক্ট অল ফ্রম ইএমপি ম্যারিটাল স্ট্যাটাস, দেন এন্টার। দেখেন আমার এখানে 3টে ডাটাই আসছে, আমাদের জাস্ট ই নেমের ইয়েটা বড় হয়ে গেছে, আমরা এটা ছোট করে দেবো, কল, তারপর হচ্ছে ই নেম ফর এ 12, কল ই নেম, আর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস। আচ্ছা, এটুকু করলে এনাফ। এই যে খুব সুন্দরভাবে আসছে, ভালো করে দেখে নেন। এই যে ইএমপি আইডি 102, মামুন, ম্যারিড, মাসুম, সিঙ্গেল, রুবি, উইডো, এরকম এভাবে আসছে, এভাবে আপনার ডাটা আসতে থাকবে। সেভাবে আপনার লিস্ট আইটেমের মাধ্যমে, এটা হচ্ছে লিস্ট আইটেমের মেইন ফর্ম, এটার মাধ্যমে আপনি ডাটা ইনপুট দিতে পারেন, ডাটাবেজ ইনপুট দিতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। আশা করি আপনারা এখন নিজেরাই আপনার লিস্ট আইটেম বানাতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং and subscribe my channel Mahfuzur Rahman and stay connected with my videos and press like if you have any kind of requirements or any kind of questions about the tutorial, then please write comments below and I will try my level best to